কাঁদে না মা, কাঁদে না। তুই আমার ছোট্ট সোনা, তুই আমার চোখের মনি। তোর নাম হবে টুকি। কি হয়েছে মা, কি হয়েছে? খিদে পেয়েছে তোর? টুনি যখন তার মেয়ে টুকিকে নিয়ে এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে কাকুলি, সুখী পায়রা আর মিষ্টি টিয়া আসে। কই রে টুনি, তোর কে ছানা হয়েছে রে? দেখি দেখি, বনের সবাই বলাবলি করছে তোর নাকি আজ ডিম ফুটে ছানা হয়েছে। তাই আমরা সবাই মিলে তোর ছানাকে দেখতে এসেছি। যতই হোক আমরা তোর পাড়া প্রতিবেশী কি না? তোমরা এসেছো, বেশ ভালোই হয়েছে। আমার মেয়ে হয়েছে গো, মেয়ে হয়েছে। আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করো। কি বললি? তোর মেয়ে হয়েছে? ছি 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 ছি, হায় হায় রে। ওরে টনি, তোর যে কপাল পড়েছে। এমনিতেও তো তোর স্বামী মরেছে, তার উপর এখন এই মেয়ে হলো। তোর উপর তো বোঝা বেড়ে গেল। এই মেয়ে বড় হলে বিয়ে দিবে কি করে? টুকি বড় হলে তার বিয়ের খরচ করাতে অনেক টাকা চলে যাবে। কিরে টুনি, এখন থেকেই তো তোকে অনেক টাকা রোজগার করতে হবে রে। কাকুলি আর সুখী পায়রার কথা শুনে টুনির খুশি মুখটা চুপসে যায়। টুকির বিয়ে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। চল চল সুখী, মিষ্টির বাড়িতে চল। আর টুনি, তুই রোজগারের সন্ধানে বেরিয়ে পড়। ওরা তো ঠিক কথাই বলে গেল। মেয়ের জন্ম দিয়েছি, বিয়ে তো দিতেই হবে। আবার বিয়ে দেওয়ার জন্য টাকা রোজগারও করতে হবে। টাকা, অনেক টাকা। কোথায় পাবো এত টাকা? টুনি এসব ভাবতে ভাবতে ভীষণ মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। আর টুকি একটু বড় হতেই টুনি কাজের সন্ধানে বেরিয়ে যায়। হেইয়ো হেইয়ো, কালু দাদা, আমি তোমার ঠেলা গাড়ি পেছন থেকে ধাক্কা দিয়ে দেই, এই সাহায্যের জন্য কিছু টাকা দিবে তো? আরে টুনি, তুই এসব কাজ করতে চাইছিস কেন? এসব কাজ অনেক কঠিন। যা যা, তুই সাধারণ কাজ কর, কষ্ট কম হবে। যা টাকা পাবি তা দিয়ে তোর মেয়েকে নিয়ে অনেক ভালোভাবে দিন কাটাতে পারবি। না না কালু দাদা, কঠিন কাজ করে আমাকে অনেক টাকা রোজগার করতে হবে। বড় হলে মেয়েটার বিয়ে দিতে হবে তো। এখন বলো বলো, তোমাকে সাহায্য করার জন্য আমাকে লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একা একা ঠেলা গাড়ি টানতে পারছি না, দে আমাকে একটু সাহায্য করে দে, আমি তোকে 500 টাকা দিব। কালু কাকের কথা শুনে টুনি ঠেলা গাড়ির পেছনে ধাক্কা দিতে থাকে। তারপর কালু কাক গন্তব্যে পৌঁছানোর পর টুনিকে তার পরিশ্রমের টাকা মিটিয়ে দেয়। এরপর টুনি আবার নতুন কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। এত বড় জমি কি আর একা একা চাষ করা যায়? টাকা দিয়েও কোথাও দিনমজুর খুঁজে পেলাম না। এই বনের সব পাখি বড়লোক হয়ে গেছে, কেউ খেতে খামারে কাজ করতে চায় না। কবুতর যখন নিজে নিজে এসব কথা বলছিল, ঠিক তখনই সেদিক দিয়ে টুনি উড়ে যেতে থাকে আর কবুতরের কথা শুনে ফেলে। আর টুনি কবুতরের কাছে এসে বলে, কবুতর দাদা, তুমি কাজের পাখি খুঁজছো? আমি তো